নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমাদের নিরামিষ খিচুড়ি হবে। বাবা নিরামিষ, আবার বলছি নিরামিষ বলছি এই কারণে, পেঁয়াজ এগুলো কিছু পড়বে না, এই জন্য নিরামিষ বলছি। তো কাল সামনের একাদশীতে শিব চতুর্দশী গেল, আবার একাদশী এসে গেল। তো আজকে সেই সোনা মুগ ডাল দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি একটু হবে। দিদি বাড়িতে নেই, আমি একা আছি, আমি একাই খাবো। দিদিও আসলে খাবে। যাই হোক, আর ডলারিরোকেও একটু দেবো। এই মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি। রেসিপিটা দেখানোর কোনো দরকার নেই, আর দেখাবো না। সাদামাটাভাবে করবো যে বাবা এইরকমভাবে কি আবার খাও নাকি, একদম সেদ্ধ করে একটুখানি বাটার দিয়ে খেয়ে নিই, ব্যাস ওতেই হয়ে যায়। এই আমাদের সোনা মুগ ডাল আর সোনা চাল ওপরে তোলা আছে, নামাবো। যাই হোক, মুগ ডালটা ভালো করে ভেজে নিই। দাঁড়াও, একাদশীর আগে তো আগের দিনটা নিরামিষ খেতে হয়, তার জন্য একটু আমি এইরকমভাবেই খাই। আর সত্যি কথা বলতে কি জানো তো, এইরকমভাবে যে একাদশী বলে খাচ্ছি তা নয়, এইরকম খাওয়াটা আমাদের রোজই হয়। তার জন্য এখন রান্নার ভিডিও আমি দিতে পারি না। এরকম সাদামাটা কেউ দেখবে না, তার জন্য একদম যে কোনো একটা সবজি দিয়ে হালকা একটু নুন, তেল, অলিভ অয়েল দিয়ে, দিদি যে অলিভ অয়েলটা খায় ওই রকম দিয়ে একটু নেড়ে চেড়ে একটা কাঁচা লঙ্কা কুচি, একটুখানি পেঁয়াজ, ব্যাস এইরকমভাবে রান্না হয়। হ্যাঁ, দিদি এর বেশি মশলা খেতে চায় না, আর আমিও খাই না। যাই হোক, এই জন্য তো আমরা ইস্কন মন্দিরে গেছিলাম, আমি আর সৌম্য। আগের বারে মাঘী পূর্ণিমার সময় গেছিলাম, এত ভিড় ছিল, এত ভিড় ছিল, একটু শান্তি মনে ভগবানের দর্শন করতেই পাইনি। কিন্তু এবারে খুব শান্তি মনে দর্শন করতে পেরেছি। আর সৌম্য, আমি সৌম্য কী করছি জানি না, আমি একা এখানে ভিডিওটা বানিয়ে নিলাম। তো এবার আমরা বাড়িও চলে যাব। কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগলো, এবারে ভগবানের দর্শন। তো এবার আমরা বাড়ি চলে যাব। সৌম্য কার সাথে একটা কথা বলছে মনে হচ্ছে। আমরা বাড়ি যাচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। আজকে আর কেউ আসেনি, আজকে আমরা দুজনেই। না, কালকে দিদিরা এসে ঘুরে গেছে, এই হচ্ছে। আমি তো আবার অন্য কোথাও গেছিলাম। আমার সামনে এসেও, কালকে এসেছিলাম, এসেও নেমেও আর যাইনি। তার জন্য আজকে আমার খুব মন চাইছিল বলে আমি চলে আসি। আমার মন চাইছিল, কিন্তু আমি রাস্তা ছিলাম। হ্যাঁ, এবারে আমি দিদিকে বলছি দিদি যাবে না, তখন আমি বললাম নমিতা দি যাবে, তখন নমিতা দি বললো হ্যাঁ যাবো, তখন আমরা দুজনেই চলে এলাম। চলো যাওয়া যাক বাড়ি, শুনতে পাবে। আমি সৌম্য মন্দির থেকে চলে এসেছি। এসে দিদিরও শুটিং ছিল, দিদিও রেডি হয়ে বসেছিল। আমি না আসলে দিদি যেতে পারছিল না, এই কারণে ডলার ইউরো আছে বলে। আর এবার আমাকেও বলে দিয়েছিল তুমি 5টার সময় নমিতা দি চলে আসতে পারবে। আমিও বলেছিলাম হ্যাঁ চলে আসতে পারবো। কথা মতন চলেও এসেছি, ওখানে বেশি দেরিও করিনি, ভগবানের দর্শন করেছি, চলে এসেছি, ব্যাস। তবুও সৌম্য বলছিল দিদি ধোকলা ধোকলা খাবে, এটা খাবে, ওইটা খাবে। আমি যে না, এতটা প্রসাদ দিয়েছিল তো ওইটা আমিও খেয়েছি, সৌম্যও খেয়েছে, দিদিকেও এনে দিয়েছি। এবার এই বাবা ডলার ইউরোকে দেওয়া হয়, ডলার ইউরোকেও দিচ্ছে। তো সবাই মিলে একটু একটু করে খাবো, খেয়েছি এবং বাকিও আছে। তো আজকে দেবায়নও আসবে, অদ্রিজা দিদিও আসবে। এবার অদ্রিজা দিদি আসবে কিনা আমি জানি না, আসতেও পারে নাও আসতে পারে, ওর বাড়িতেও যেতে পারে দিদি। তো যাই হোক, কিছু একটা হবে। এখন রান্না করে নি, দেবায়ন আসছে কলকাতা থেকে, ও বলেছে রাত হয়ে যাবে, কিন্তু দিদি একটু রান্না করে রেখো, খাবো এসে। তো আলু পটল ঝিঙে টিঙে আছে, এই সব দিয়ে একটা কিছু একটা তরকারি বানিয়ে নেবো, সবজি তরকারি। আমারও ভালো লাগে সবজি তরকারি খেতে, নিরামিষ। এই জন্য একটাই তরকারি বানিয়ে নিই, যেটা মানে সবাই খেতে পারবে, এরকম আর কি। তো তরকারিটা বানিয়ে নিই। বাড়ি থেকে একটু আমচুর এনেছিলাম, দিদি আমি খেয়ে খেয়ে তো মুখে জ্বর ঠোসা বেরিয়ে গেছে, কিন্তু টক খাওয়া ছাড়ছি না কেউ, কিন্তু নেইও। এরপরে ভাত দিয়ে কি খাবো জানি না। এবার এখানে না আমটা সেরকম একটা পাই না, মানে যেটা পাই সেটা একটা কেমন একটা শক্ত হয়ে যায়, কিছু একটা গন্ডগোল হয়ে যায়। তাই বলছি না, এবছর আমি 20 কিলো আমের আমচুর বানাবো, মানে 20 কিলো আম নিয়ে নেবো, খানিকটা আমচুর বানাবো, খানিকটা আচার বানাবো, এইসব করবো। দেখা যাক কি হয়, মনের আশাটা কি পূর্ণ হবে? হ্যাঁ, সব পূর্ণ হবে ধীরে ধীরে। তো রান্নাটা বসিয়ে দিই, হ্যাঁ দেরি করা যাবে না। দেবায়ন যদি চলে আসে, বেচারা আবার খিদে পাবে, খাবে। বাপ রে বাপ, নিজে রান্না করছি, নিজেদের তো জিভে ব্যথা হয়েছে। ব্যথার জন্য খেতেই পাচ্ছি না, একটুও ঝাল নেই। দিদি বলছে ঝালই নেই, কিন্তু খুব ভালো লাগছে খেতে। কিন্তু আমার কেন জানি না খুব ঝাল লাগছে। গোটা গোটা লঙ্কা দিয়েছি, কেটেও দিয়ে দিই যাতে
পেটে না ঝালটা বেড়ে, কিন্তু সেটাতেও আমার জিভে ব্যথা, মানে ঝাল এত লেগে গেছে বাপরে বাপ। কালকে আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। কী সব ড্রপ ট্রপ দিদি এনে দিয়েছে, তাতেও আমার সারেনি। দিদির ব্যথাটা সেরে গেছে, দুজনে একসঙ্গেই হয়েছিল, কিন্তু ওর সেরে গেছে, আমার আর সারেনি। জানি না আমার কী হয়েছে বাবা, আমাকে মনে হয় ডাক্তারের কাছে যেতেই হবে। ডাক্তারের কাছে গিয়েই আমি জিভটাকে দেখাবো, গিয়ে ওষুধটা খাবো, তবে যদি ভালো হয়তো হবে। যাই হোক, ওটা রাত হয়েছে, দেবায়ন এখনও আসেনি, শুয়ে পড়ি বাবা। আমি অনেক পরিশ্রম হয়েছে। আজকের আমাদের বাড়িতে দেবায়ন এসেছে, পরের দিন ভিডিওটা বানাচ্ছি। বাবার সাথে চশমা পরে রেডি হয়ে গেছে, কি বানাতে যাবে? ট্যাটু। যাবে তো যাবে ভাই, 3 জনে যাবে, দেবায়ন, দিদি। আমরা মেলা দেখতে যাচ্ছি। মেলা হোক আর চাই না হোক, প্রথমে ট্যাটুর কথাটা কে বলেছে? প্রথমে ট্যাটুর কথাটা শুরু করেছি আমি, সেখান থেকে অদ্রিজ আমাকে মাথায় খুবড়ি উড়ে আমি তো সামনে যাই। ইমোজি পাঠিয়েছে, হ্যাঁ এরকম একটা এক্সপ্রেশন দিয়েছে। তারপর আমি বলেছি যাবই, কারণ ওরও একটা ট্যাটু আছে, কিন্তু সেটা হিডেন, দেখা যায় না। আমিও বলেছি আমি একটা এখানে একটা মুন, আমার রুলিং প্ল্যানেট হচ্ছে মুন, চাঁদ, চন্দ্রিমা। শুধু এমনিই চাঁদ। আরে ভাই, এত সামনে থেকে না, আমার মুখটা এতটাও সুন্দর নয় ইনার মতো। এই সুন্দর বলে দিলাম তো। দিদিরা ট্যাটু করা আসলে ট্যাটু করিয়ে আসবে। ওই কারেক্ট বেঙ্গলি। ওই হলো না তো, আমার কথা সবাই জানে। তোমার কথা সবাই জানে। আমি কিভাবে কথা বলি? महाराष्ट्र में रहते रहते बंगाल भी भूल কালকে गए क्या? সৌম্য বলছে, বাংলাটাই এরকম। কালকে সৌম্য বলছে দিদি তুমি একটু ভালো করে ভিডিওতে স্টাইল মেরে মেরে কথা বলবে, কি বলবে, অনিয়ন বলবে, আচ্ছা আমি ওইসব বলবো। আরে আমি ওই বলছি সবে বলছে। পেঁয়াজগুলোকে আনিয়ান পরে একটু এইসব মুখটা দেখতে বলবে। হয় না, আমি তো কথা বলছি। আচ্ছা বলো বলো। আমি তো তোমার টপকে আয়না দেখছি, দেখো তোমার তো ডিস্টার্ব। ঠিক আছে, এবার একটু স্টাইল মেরে কথা বলো। केरा फोन ওই দাদা ফোন করছে, দাদা ডলার ইউরোর দাদা। কাটো ভাই, একটু কথাই তো বলছি। এত হয়ে ট্যাটু গেছে? আমি যখন করিয়ে আসবো, তারপর তোমাদের দেখাচ্ছি যে যে tattoo মমিতার আমরা কি রিঅ্যাকশন হয় কি করতে পারলাম আর ট্যাটুটা করে আমার কেমন ফিলিং হলো, বিকজ এটা আমার ফার্স্ট ট্যাটু। দিদি কিন্তু আমারও ফার্স্ট চুপ কর, এই, লজ্জা থাকলে আর বলিস না। এই ছেলেরা মিথ্যে কথা বলছে, ওর পিঠে ট্যাটু আছে। পিঠে, হাতে, পুরো শরীরে। হ্যাঁ, কোথাও আর বাকি নেই, আটকে যাচ্ছে, এইখানে লাগাবে মনে আমার হয়। এটা 5th 6th 7th হবে, হ্যাঁ। মানে আরো 3টে করবো আজকে। এই ট্যাটুর কথাটা দিদি বলেছে আজকে, তাই না দিদি? তুমি ফার্স্ট বলেছো। তুমি অনেকদিন ধরে চাইছে এটা ছোট্ট, মানে এমন একটা ট্যাটু করাতে যেটা চোখে দেখা যাবে না। ফার্স্ট দিদিই বলেছে, কিন্তু সবার নেশা লেগে গেছে, শুধু আমি আমরা বাদে। মেলা দেখতে যাচ্ছি, ও বলছে আমিও যাবো, ও বলছে আমিও যাবো, ও বলছে আমিও যাবো, এরা বলছে। আমার যাওয়ার ইচ্ছে ওই নাই। ট্যাটুর যাকে ফোন জানো ভাই, করলাম, সেও injection কিন্তু দে। হাসছে। আমি বললাম 3 of us are coming but not decided कि सबको करना है कि आ जाओ। বলছে, ও বুঝে গেছে, এই হয় না হুজে কুটেছে, সবাই চলে আসছে, এরকম একটা ওরাও জানে ওখানে গেলে ওরা করিয়েই নেবে। তুমি দেখো, এটা করা ভাই ভালো, ওইটা করা ভাই ভালো, সেটা ডিপেন্ডিং অন কত টাকা ওরা চাইছে। ঠিক আছে। আমার দিকে কেন? আরে পারফিউমটা মারছো তাই দেখাচ্ছে, বলছে আমার দিকে কেন? সেটাও দেখাতে হবে। দাদাকে ফোন করলাম। কি ট্যাটু করে চলে এসেছে, এখনো সৌম্য দেবায়ন আসেনি, কিন্তু ট্যাটুটা খুবই ভালো লাগছে আমার, কিন্তু খুব ছোট্ট। হ্যাঁ, যাতে কাজও তো করতে হবে। হ্যাঁ সেটাই, দিদি সব বুঝে শুনেই করে। দিদি এখানটায় সালোয়ার ব্লাউজ ঢেকে যায়, ওই আর ঢেকে কি। যায়। যখন এই ধরনের জামা কাপড় পরবো তখন আমি একটু হিডেন জায়গায় ট্যাটু করতে চাই, মানে দিদি- আমরা যারা অ্যাক্টর, প্রবলেম হয়ে যায় আর কিছুই না। গ্রামের মেয়ে ট্যাটু করে তো আর আসবে না নিশ্চয়ই। দিদি জানো তো, আমার খুব ভয় করছিল যে ট্যাটুটা মনে হয় নিশ্চয়ই সূচ ফুচ ফোটায় লাগে, কিন্তু দিদির মুখ থেকে এটা একটু, আমিও তাই ভেবেছিলাম, তাই না? ও আমাকে এমন করছে, লাগবে কিন্তু, একদম চুপ কর, হ্যাঁ আরো ভয় এদিকে দেখায়। আসিস না। যা হবে দেখছি। কিচ্ছু তারপরে? বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। একদম না মশা কামড়ানোর মতো। হ্যাঁ, ওই জাস্ট একটু 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 একটু। কি তুমি মানে লাগবে না, তুমি ভয় পাবে। কেন ভয় পাবে বলো? তোমার জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, সেই 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 শোনো, তোমরাও শুনে নাও, যার ট্যাটু করানো ইচ্ছে। ডিপেন্ডস অন তুমি কোন জায়গা থেকে করাচ্ছ। ও আই থিঙ্ক ভালো ওই সরু নিডল যাদের কাছে থাকে না, ফাইনেস্ট নিডল, এটা সরু না হলে এত ছোট পারবে না। মানে ভালো মোটা মোটা ছুঁচ দিয়ে যে ট্যাটু করে, তার ট্যাটুতে তোমার লাগবে। একটু ভালো জায়গায় যদি গিয়ে করতে পারো, তাহলে ওই যে ফাইনেস্ট যে ট্যাটু গুলো হয়, ওগুলোতে লাগবে না। হুম। লোকটা খুব ভালো শেডিং করেছে। তারা দিদি ওকে আমাকে বললো শেডিং করে নিতে, বলছে নর্মালটা খুব কমন, সবাই করে, শেডিং করার উপরে একটা স্টার করে দাও। আমি বলছি খুব বেশি হয়ে যাবে না তো? না না, শুনতে বেশি লাগে, কিন্তু দেখো করতে ভালোই তো লাগছে। ভাই মেহেন্দি নয় যে উঠবে পরে, থেকে যাবে, আমি ভয় তো পাবোই, খারাপ যদি হয়ে যায়। না না, স্টারটা ভালোও লাগছে। জ্যোতি দিকে এটা। দেখাবো আছে, জ্যোতি এরম করবে না,
tattoo করে নিয়েছিস? হ্যাঁ তুমি বলবে যে একটু লাগেনি, আমরাও এরকম মানে ভেবেছিলাম, হ্যাঁ, কিন্তু জ্যোতিদি খুব ভয় পায়। তাই না? যখন হাত ভেঙে গেছিল তোমার মতো করছিল, আমি পেন কিলার খেয়ে থাকবো, আমি ডাক্তারের কাছে যাবো না। বাবা দিদি, আমিও দিদিকে সবসময় বলি দিদি যদি কিছু আমার হয়ে যায় আমাকে এখানে রাখবে, আমাকে একদম নার্সিংহোমে ভর্তি করবে। ওরা বললো, ঠিক আছে দেখা যাক, না মরলে ইঞ্জেকশন আমি দিয়ে দেবো। ইঞ্জেকশন দিয়ে দেবে, না যদি মরি ফিনাইল খাইয়ে দেবে বলেছে। তোমরাও দেখো শুনে নাও দিদি আমাকে। সৌম্য এলে ও দেবায়ন আবার এখানে একটা আর্ট লিখিয়েছে। আর সৌম্য কি করেছে, আমার দেখা দেখি এখানে একটা সান করিয়েছে, কিন্তু সানটা খুব বড়। আমি বারণ করলাম, বললাম একটু ছোট সাইজের করা, সফিস্টিকেটেড দেখতে লাগে। ওর আরো জায়গা বাকি আছে করতে, ওকে এবার কপালে আর দুটো গালে কলকা এঁকে দিতে বলবো। ট্যাটু পার্লারে তাই নমিতা দি একটা মেয়ে এখান থেকে ট্যাটু করেছে, কি লাগছে দেখতে। ইস, আমি কি এরকম হয় একটা ওইগুলো দেখে। সাপের মতো লাগে, তাই না দিদি? যেন সাপের গলা। আরে মানুষের স্কিনে ছোট ছোট ট্যাটু ঠিক আছে, তুই আমার ভালো লাগে না। সৌম্যর ট্যাটু গুলো দেখো, সব ট্যাটু করতে গেছিল। আমি তো অনেকগুলো করেছি। হ্যাঁ ভাই তো অলরেডি আগে ছিল। এইটাও ভালো লাগছে গো। এটা করেছি রেকর্ড। আর এখানে 3টে ডট, অ্যাকচুয়ালি একটা ডট থাকে, আমি ওখানে আরো 2টো অ্যাড অন করেছি। ওটা মস কোডে এস হয়, মানে আমার নামের ফার্স্ট অক্ষর এস। আচ্ছা আচ্ছা, রেস মানে রেকর্ড। আর এটা একটা করেছি। হ্যাঁ ভেতরে আছে, ওইটা থাক। হ্যাঁ, হ্যাঁ ওইটা থাক। আর আর এটা দেখি, আমার দেওয়ালেরটা দেখি। আর্ট আছে ওর আর্ট নেই তো লাইভে, এই মানে প্রিন্ট আউট। এই আমিও করাতে যাবো ট্যাটু। একদম, চলো এক্ষুনি। দিদি আমায় বলেছে কিন্তু একদম, দিকে এর চলো। পরে ট্যাটু করাতে নিয়ে যাবো। আমি না রক্ষে ঘর মা, মা গো। আমি সান করেছি, সান। এইটা নাকি খুব বড় দিদি বলছিল, এইটা ভিডিও একটু তো বড়। বলছিল। এটা একটু বড়। আর একটা যেটা আমি দাদা আর দুটো আমাদের এখনো বাকি আছে, যেগুলো আরো করবে। এখানে একটা হবে। ও না, এটাও ভালো। ওর মুন আমার সান। ভালো লাগছে গো। হেই না? হ্যাঁ খুব ভালো লাগছে। বর্ষা ছেলে তো। এখনো অনেকগুলো, এখনো এই 3-4টা দেবায়ন বাকি। আরো করবে সত্যি? আমার এখনো এইটুকু জায়গা বাকি, এই হাতটা পুরো ফাঁকা। বাহ বাহ বাহ। তারপরে এক কাজ করো গো, না না, পুরো পুরো শরীরে। আমাদেরকে মানুষ মনে করি, ও নিজেকে ক্যানভাস মনে করে। ওখানে প্রিন্ট করতে যায়, Yes. ড্র করতে যায়, আর্ট Yes. করতে যায়। ও গলাতে দুটো গালে কলকা এঁকে নাও। হ্যাঁ, হ্যাঁ? ঠিক। ওইটা কেন বাকি থাকবে ভাই? আমার দুটো এখনো শখ আছে, এখানে একটা ভেবে রেখেছি, কিন্তু ওটা কয়দিন পরে করবো। আর এই হাতে যেটা এইখান আছে, থেকে করিয়ে নেবে, এইটা নাকি খুব ভালো। হ্যাঁ, মানে আর এই জায়গা হাতে না একটা- গো ভাই, এটা খুব ভালো। এই হাতে একটা বড় করে করার ইচ্ছা আছে। ইচ্ছে আছে। আচ্ছা এইটা এখন ছেড়ে দিয়েছি। ডান হাতটা, যেহেতু ডান হাতটা পুরো ফাঁকা বলে, ডান হাতটা পুরোই ফাঁকা থাকবে। আর এখানটাতে আর একটা ছোট কিছু, তুমি এক কাজ করো গো, পুরো করা শরীরে দিচ্ছে। করে নাও গো। আর কিচ্ছু না। আমার এই হাতের এই নিচেরটুকু আর এইটা, এই দুটো ফাইনাল। আর বাকি না পুরো করে নাও, পুরো করে নাও। তো পুরো করতে গেলে তো ওপেন চেস্ট করার ইচ্ছা ছিল একটা টাইমে, Wow. কিন্তু আর ওর ভাই ও কি বলছে, এইটুকুনি অনেক বেশি। সুস্থ আছে তো? ওপেন চেস্ট করবো না, কেননা সেটা অনেক বড়, হাত জুড়ে করতে হবে, চেস্ট দিয়ে হাত দিয়ে, কিন্তু ওটা করতে পারবো। আরে আর করো না, বেশি করলে ভাল লাগে না, জঙ্গলি লাগে। ঠিক। এই দেখ, আমার কোনো বক্তব্য নেই, আমি ট্যাটু করতেও চাই না, আমার ওইগুলো সব কেন একটা না, আমার আগে একটা ভয় করতো, কিন্তু দিদি বলার পরে আমার আর ভয় নেই, কিন্তু আমি করবো না, আমার ভালো লাগে না ট্যাটু। সবাই বলছে যখন একটু একটু মনটা করছে, কিন্তু মন আমার করেনি। একটা করানোই যায়, কিন্তু নমিতাদি কেমন উস্কাচ্ছি আমাকে দেখো। তো যাই হোক, এখানে ভিডিওটাকে এন্ড করি। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে কি করতে হবে ভাই? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, আর কি? আর কিছু না। আর কিচ্ছু না। তো টাটা, পরে দেখা হচ্ছে পরের ভিডিও।